মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে মাত্র 1 শতক জমির উপরে একটা 5 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকে হয়তো মনে করেন যে ছোটো জায়গার উপর বাড়ি হয় না, কিন্তু ছোট জায়গার উপরে যে এত সুন্দর একটা বাড়ি হইতে পারে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা যদি স্ট্রাকচারটা দাঁড় করে আমি ফাউন্ডেশন সহ, তাহলে পারে আমার 18 লক্ষ টাকা খরচ হবে 5 তলা পর্যন্ত ছাদ ঢালাই দিতে। এতে আমার মোটামুটি 18 লক্ষ টাকা খরচ হবে। আর বাড়িটা যদি আমি ফিনিশিং করতে চাই, একদম এরকম ছবির মতো 5 তলা কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে সর্বোচ্চ 40 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, আমি প্রতি সপ্তাহে বিভিন্ন শহরে যাই বাড়ি প্ল্যান ডিজাইনের জন্য। আপনি জানেন আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের কাজ সারা বাংলাদেশে হয়। তো আমি গতকালকে বগুড়া গিয়েছিলাম। সেখানে বগুড়া পৌরসভায় গিয়ে বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সঙ্গে আমার পরিচয় হয় এবং তার সঙ্গে কথা হয়। আসুন তার সঙ্গে ছোট্ট একটু আলোচনা করে আসি, তার সঙ্গে আমার কি কথা হলো এবং সে আমাদের গ্রিন আর্কিটেক্টকে কীভাবে দেখে সেটা আমরা একটু শুনে আসি। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বগুড়াতে। আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্ট আমাদের প্রতিষ্ঠানের নাম। আমাদের বাড়ি প্ল্যান ডিজাইনের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন সময় ভ্রমণ করে থাকি। তো আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে আমি বগুড়াতে আসছি 2 দিনের সফরে। এখানে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আছে, তাদের সাথে দেখা করব এবং নতুন যে সাইটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া পৌরসভার সামনে। আপনারা দেখছেন আমার পিছনে চমৎকার একটি পৌরসভা, চমৎকার একটি বিল্ডিং। তো এটা 1876 সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। দর্শক মণ্ডলী, আমরা শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের একটা পুরাতনতম পৌরসভা, বাংলাদেশের একটা পুরাতনতম পৌরসভা এবং ঐতিহ্যবাহী পৌরসভা বগুড়া পৌরসভার ভিতরে ঢুকিয়ে আমি একটা নক্ষত্রকে পেয়েছি, যে আমার ছোট ভাই, কিন্তু একসঙ্গে আমরা চাকরিও করছি। সে এখন এখানকার নির্বাহী প্রকৌশলী, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমার বড় ভাইয়ের উনি অনেক বড় গুণীজন, ওনার প্রতি শ্রদ্ধা জানাই এবং উনি সময় করে এখানে আসছেন, আমি কৃতজ্ঞতা জানাই। এবং উনি আমার একজন আইডিয়ালও বটে। আমি আসলে তার মতো হতে চেয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পৌরসভার চাকরি শেষ করব, বড় ডেভেলপার ইঞ্জিনিয়ার হব এবং সারা দেশে ঘুরবো, সারা দেশের মানুষ সবাই আমাকে চিনুক জানুক, এরকম আমার খুবই ইচ্ছা ছিল। কিন্তু আমি আসলে ভাইয়ের মতো হতে পারি নাই। তবে সবার কাছে দোয়া চাই যেন আমি ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে কিছুটা হলেও আগাইতে পারি। গ্রিন আর্কিটেক্ট, আমি ভাইয়ের সাথে আসলে আমার ওইভাবে ব্যক্তিগতভাবে যোগাযোগ না থাকলেও তার ইউটিউব ব্লগগুলো আমি নিয়মিতই দেখি এবং আমি তার গ্রিন আর্কিটেক্টে যতগুলো ইঞ্জিনিয়ার, ডাইনামিক ইঞ্জিনিয়ার আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে ততগুলো ইঞ্জিনিয়ার নাই সেটাও আমি জানি। এবং তারা এতই অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের দ্বারা বাংলাদেশের সফল অনেক বড় বড় শুধু ভবনই না, অনেক সুদর্শন মসজিদ, মিনার এবং অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন কাজ করছে এবং আমি তাদের ব্যাপারে খুবই পজিটিভ ধারণা পোষণ করি এবং গ্রিন আর্কিটেক্টের সাফল্য কামনা করি। তো ভাই, আমার ছোট ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, ওনার জন্য দোয়া করবেন। উনিও অনেক গুণী মানুষ। আমরা একসঙ্গে একসময় চাকরি করতাম, ট্রেনিংয়েও গেছি আমরা একসঙ্গে। তো আমরা ওনাকে আজকে পেয়ে আমরা খুবই খুশি। আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সমৃদ্ধ হলো। সবাই ভালো থাকবেন। ভিডিওর আমরা পরবর্তী অংশে এখন যাবো। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর আমি যেটা বলছিলাম যে এই বাড়িটা হবে কেরানীগঞ্জে, মধু সিটি কেরানীগঞ্জে বাড়িটা হবে। এটা আপনি দেখেন যে মধু সিটি কেরানীগঞ্জে সাইফুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা করা হয়েছে, 5 তলা বাড়ির ডিজাইনটা। তো আমরা যখন একটা ডিজাইন করি, আমরা ডিজাইনে কিন্তু এতগুলো শিট আমরা দিয়ে থাকি। আপনি দেখেন যে এতগুলো শিট কিন্তু তৈরি করা হয়ে থাকে। প্রত্যেকটা শিট আলাদা আলাদা, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, তারপরে স্ট্রাকচারাল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং, এরকম বিভিন্ন শিট কিন্তু তৈরি করা লাগে। সব মিলাই কিন্তু একটা ডিজাইন হয়। যাই হোক দর্শক মণ্ডলী, আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তো প্রথমে আমি এই প্ল্যানটায় আর্কিটেকচারাল ড্রয়িংটা গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। যে এখানে যে রাস্তা আছে আপনাদের, যেটা আমি দেখালাম যে রাস্তা, এই রাস্তা থেকে সে ঢুকবে সিঁড়িতে। ঢোকার পরে এখানে একটা বেশ বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, প্রায় 15 ফিট বাই 8 ফিট। এখানে একটা কিচেন আছে,
এখানে একটা স্পেস রাখা আছে, স্পেস দিয়ে আলো বাতাস আসার জন্য স্পেস রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বারান্দা রাখা হয়েছে, আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেটটা রাখা হয়েছে এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম আছে। এই হচ্ছে মোটামুটি ছোটোখাটো জায়গার উপরে ছোটোখাটো একটা বাড়ি, কিন্তু বাড়িটা অনেক খোলামেলা করে তৈরি করা হয়েছে। আমি যদি আবারও দেখাই তাহলে এটা রোড, এই রোড থেকে ঢোকার পরে সে এখানে আসবে, এখানে আসার পরে একটা লিভিং রুম পাচ্ছে, ড্রয়িং কাম ডাইনিং রুম। এখানে একটা বারান্দা আছে, এই বারান্দা এটা স্লাইডিং ডোর আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে আসতে পারে। এখানেও একটা এক্সট্রা জায়গা রাখা আছে আলো বাতাস আসার জন্য। সাথে একটা কিচেন রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা বেডরুম, এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। আর আমি যেটা বললাম যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে যদি আমি 5 তলা নির্মাণ করি সর্বোচ্চ 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনি 40 থেকে 45 লক্ষ টাকা খরচ হবে, 5 তলা কমপ্লিট করতে 40 থেকে 45 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।